বঙ্গ রাজনীতিতে যখন ১,৫০০ আর ৩,০০০ টাকা দেওয়া নিয়ে প্রতিযোগিতা চলছে, তখন কিন্তু কেরালায় বিধানসভায় বিল পাস হয়ে গেল যে প্রত্যেকের জন্য কলেজ পর্যন্ত অর্থাৎ ইউজি পর্যন্ত ফ্রি এডুকেশন, প্রত্যেকেই কলেজ পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করবে। আপনি এক মুহূর্তের জন্য ভুলে যান আপনি কোন দল করেন কিংবা কাকে ভোট দেন। সেটা এক মুহূর্তের জন্য সরিয়ে রেখে একজন মানুষ হিসেবে আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনার বাড়ির সন্তান যে মাধ্যমিক পাস করেছে, এইচএস পাস করেছে কিংবা কলেজ পাস করেছে, তার মূল্য কি ১,৫০০ টাকা? এই সরকারের অনেক ভালো ভালো কাজ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যেমন দুয়ারে সরকার ক্যাম্প। এখানে মানুষ বিনা পয়সায় বাড়ির কাছে থেকে পরিষেবা পায়। এছাড়াও আছে স্বাস্থ্যসাথী কার্ড, এর মাধ্যমে বড় বড় অপারেশন হয়। এছাড়াও যদি তাকাই, সিভিক ভলেন্টিয়ার, অন্তত পক্ষে রাজ্যের কয়েক হাজার ছেলে মেয়ে এই চাকরিটার মাধ্যমে কিন্তু ন্যূনতম ডাল ভাতের যোগানটা করতে পারে এবং প্রশাসনেরও কিন্তু সুবিধা হয় এই সিভিক ভলেন্টিয়ারগুলো থাকার কারণে। সরকারের প্রকল্পকে মান্যতা দিয়েই বলছি, এই যে মুড়ি মুড়কির মতো যুব সমাজের মধ্যে, মহিলাদের মধ্যে টাকা উড়িয়ে দেওয়া, এটা সত্যি একটা সুস্থ সমাজের জন্য কল্পনীয় নয়। এটা সত্যিই একটা আগামীর যে ভবিষ্যৎ, হয়তো এই সময় দাঁড়িয়ে খুবই চাঙ্গা লাগছে। মাসে মাসে ১,৫০০ টাকা ঢুকবে, বেকার ভাতা ঢুকবে, লক্ষ্মীর ভাণ্ডার ঢুকবে, খুবই ভালো লাগছে যে হ্যাঁ টাকা পাবো। কিন্তু আগামী কয়েক বছর পর, ৫ বছর কিংবা ৭ বছর ১০ বছর পরে গিয়ে এই ভাতা আপনার কাছে বিষের মতো ধরা দেবে। আমরা এই সমস্ত ভাতার বিরোধী নই, ভাতা দেওয়া হোক। আপনি বিধবা ভাতা বাড়িয়ে দিন, প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে দিন, এই টাকাগুলো জায়গায় খরচ হোক। এই যে মুড়ি মুড়কির মতো প্রত্যেককে পয়সা বিলিয়ে দেওয়া, এটা মোটেও কাম্য নয়। হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি এই বর্তমান যে সরকার তার বিরোধিতা করছি, কিন্তু না, যদি বিরোধিতাই করতাম তাহলে এই সরকারের ভালো দিকগুলো তুলে ধরতাম না। আমার মনে হয় যে এই সমস্ত যে ফ্রি যে অর্থ মানুষের মধ্যে দেওয়া, এই যে মাসে মাসে কোনো কারণ ছাড়াই, কোনো যোগ্যতা ছাড়াই, কোনো ক্রাইটেরিয়া ছাড়াই অযথা অযথা শুধুমাত্র পয়সা দিয়ে দেওয়া, এই জিনিসটাই লাগাম টানা দরকার। তবে আমরা আগামীতে একটা সুস্থ দেশ পাবো, সুস্থ সমাজ পাবো। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন। আমি কাউকে ডিমোটিভেট করছি না, আমি কাউকে বলছি না যে আপনি কাউকে ভোট দেবেন না। ভোট আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আপনি যাকে খুশি ভোট দিন। কিন্তু এগুলো নিয়েও আওয়াজ তুলুন যে আমাদের শিক্ষা দরকার, স্বাস্থ্য দরকার, কর্মসংস্থান দরকার। তারপরে এই সমস্ত সবকিছু হয়ে যাওয়ার পরে যদি আমাদের অর্থ থাকে, যদি আমাদের কাছে টাকা থাকে, তাহলে আপনি ভাতা দিন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এইভাবে যাকে তাকে ভাতা দিয়ে দেওয়াটা সত্যি একটা সমাজের জন্য খুবই খারাপ। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর অবশ্যই আমাকে ফলো করবেন এইরকম আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।